ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেডের চালের প্যাকেট নকল করে দেদার ব্যবসা, হাতে নাতে ধরা পড়ল অবৈধ কারবারিরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার বুলচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর, মাধবডিহি থানার বুলচন্দ্রপুরের ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেড নকল করে বিভিন্ন বাজারে চালের ব্যবসার ফান্ড পেতেছিল অবৈধ কারবারিরা। গোপন সূত্রে সেই খবর যায় ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেডের কর্ণধারের কাছে। তবে কারা এই কুকর্ম করে ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেডের নামে নিজেদের চাল বিক্রি করছে সেটাই নিয়ে ধোঁয়াশায় ছিলেন দীর্ঘদিন ধরে। অবশেষে গত 27শে ফেব্রুয়ারি দুপুরে ভৈরবী রাইস মিলের কর্ণধারের কাছে খবর যায় যে পূর্ব বর্ধমানের মেমারির একটি রাইস মিল থেকে চালের বস্তা নকল করে চাল বোঝাই করা হচ্ছে ট্রাকে। সূত্র মারফত এই খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে হাজির হন ভৈরবী রাইস মিলের কর্মকর্তারা। যোগাযোগ করা হয় মেমারি থানার সঙ্গে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন মেমারি থানার পুলিশ। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায় প্রায় 364 বস্তা ডুপ্লিকেট চাল রয়েছে। আনুমানিক 6 থেকে 7 মাস ধরেই চালের বস্তা নকল করে অবৈধ কারবার চালাচ্ছিল অবৈধ কারবারিরা বলে খবর। নির্দিষ্ট সূত্র না পাওয়ায় এতদিন তাদের ধরা যায়নি। ওই ট্রাকের চালক এবং খালাসিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ভৈরবী রাইস মিলের মিনিকেট চালের বস্তা নকল করে তার মধ্যে 5 মিশালি ভরে বিক্রি করার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে ভাবমূর্তি। তাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরবী রাইস মিলের কর্ণধার রাকেশ মণ্ডল। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে ভৈরবী। আমাদের রাইস মিলের নাম ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেড। তো আমাদের এই ব্র্যান্ড নেম ভৈরবী এবং ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেড, এই আমাদের যে ব্যাগস আছে তাতে এই ব্র্যান্ড নেম অ্যান্ড আমাদের মিলের নাম দুটো দেওয়া থাকে। ঠিক আছে, আমাদের গত 6-7 মাস ধরে আমরা দেখছিলাম যে এই আমাদের যে বস্তায় চাল যায় সে বস্তার নকল করে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে চাল লোড হয়ে এটা আমাদের মেনলি বিহারের দিকে যায়। বিহারেতে চাল যাচ্ছে, কিন্তু আমরা এর সূত্র তাছাড়া যে কোথায় লোড হচ্ছে, কে লোড করছে। তো আমরা উক্ত দিনে ডেটটা হচ্ছে আপনার 27 তারিখ 27 আপনার দুপুরবেলার সময় আমরা খোঁজ পাই যে মেমারি সাইডে একটি মিলে এই ডুপ্লিকেট বস্তায় চাল লোড হচ্ছে। তো আমরা সত্য মারফত এই খবরটা পেয়ে ওখানে যাই। তো আমরা ওখানকার যে লোকাল থানা আছে, যে আমরা মেমারি থানা, ওখানে যোগাযোগ করি এবং ওনারা ওখান থেকে ব্যবস্থাপনা নেন এবং ওই গাড়িটাকে সিজ করেন। তো পরবর্তীকালে সেই গাড়িটাকে আনলোড করা হয় রাত্রিবেলা এবং দেখা যায় প্রায় 364 বস্তার মতো ওই ডুপ্লিকেট ব্যাগেতে আমাদের চাল লোড করা হয়েছে। আমাদের রাইস মিলটা কোথায় অবস্থিত? এটা আপনার বুলচন্দ্রপুরে, আপনার মাধবডিহি থানা, বুলচন্দ্রপুরে অবস্থিত। কি নাম আমাদের রাইস মিলের? ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেড। ভৈরবী রাইস মিল। ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেড। কতদিন ধরে এই ধরনের চাল নকল হচ্ছে বলে মনে করছে? আনুমানিক 6 থেকে 7 মাস আমরা খবর পেয়েছি। 6 থেকে 7 মাস, কিন্তু মানে আমরা নির্দিষ্ট কোনো সূত্র না পায় আমরা এটাকে হাতে না ধরতে পারিনি। গাড়ির চালক কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, গাড়ির চালক এবং তার সহচালক একজন ছিলেন, তার আপাতত থানাতেই আছেন, আমরা মেমারি থানাতেই আছেন। ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই যে আমাদের এই ব্যবসা যে জন্য ক্ষতি হচ্ছে, এই ডুপ্লিকেট বস্তা, ধরুন এটা আপনার চাল যাচ্ছে মিনিকিটের বদলে ডুপ্লিকেট বস্তা নানান ধরনের মোটা কমা চাল লোককে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, আমাদের যে চালের যে মানটা সেটা কমে যাচ্ছে। তো এইটা তো কোনো ব্যবসার রীতি নয়। আমরা চাইছি এটা যে সূত্র, যেখান থেকে বস্তা সাপ্লাই হচ্ছে, বস্তা ম্যানুফ্যাকচার, সেটাকে ধরা, যেটা আমরা মানে পুলিশকে জানিয়েছি যে আপনারা এটা করুন, ব্যবস্থা করুন এবং ভবিষ্যতে যাতে এরকম ধরনের ব্যাপার না হয় সেটার জন্য এই চেষ্টা হচ্ছে যে যেন এই ব্র্যান্ডের করে নকলীকরণ করে কেউ এই আপনার ধরুন যে আপনার যে খাচ্ছে চাল, সে তো জানে আমি খাচ্ছি মিনিকিট, আর তার বদলে সে পাচ্ছে আপনার মোটা চাল বা রত্না চাল। তো সেটা তার সঙ্গে জাস্টিস করা হচ্ছে না এবং আমাদের ব্যবসাতেও ক্ষতি হচ্ছে। এইটাই আটকাতে চাইছি আর কি। আপনার নাম, পরিচয়? আমার নাম রাকেশ মণ্ডল, আমি ভৈরবী রাইস মিলের কর্ণধার।